তাদের উৎসবের ক্ষেত্রে তাদের অনুসরণ করা। কারণ শরীয়ত আল্লাহ তাআলা আমাদের জন্য উৎসবকে নির্ধারণ করে দিয়েছেন, বিশেষ করে বছরের 2টা উৎসব। ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা ওই উৎসবের পরিবর্তে তোমাদের জন্য 2টা উৎসব নির্ধারণ করে দিয়েছেন, ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই যে 2টা উৎসব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই 2টা নির্ধারণ করার মাধ্যমে যে কোনো প্রকার দিবসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন, যেটা জাহিলি যুগে বিভিন্ন দিবস তারা পালন করত। এবং আমরা জানি যে অমুসলিমরা, বিশেষ করে ইহুদি নাসারারা, তারা বিভিন্ন প্রকার দিবস পালন করে থাকে এবং ওই দিবস পালনের রীতি আজকে মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা যে আসলে সামান্য কিছু উপলক্ষকে কেন্দ্র করে দিবস হিসেবে গ্রহণ করে, এটা তারা নিজেরাই স্বীকৃতি দেয়। এই জন্যই ওমর ইবনুল খাত্তাবকে এক ইহুদি বলেছিলেন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। তোমরা তোমাদের পবিত্র কোরআনে একটা আয়াত পড়ে থাকো, ওই আয়াত যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, তো যেদিন আয়াতটা নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম, উৎসবের দিন হিসেবে গ্রহণ করতাম। সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আয়াতটি আরাফার ময়দানে নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারা বোঝাতে চেয়েছে যে আমাদের উপর নাজিল হলে, যেদিন নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা উৎসবের দিন হিসেবে গ্রহণ করতাম, কারণ শরীয়ত পরিপূর্ণতার ঘোষণা দেওয়া হয়েছে এই আয়াতে। সেহেতু এটা হতো আমাদের উৎসবের দিন। তার মানে ওরা যে কোনো উপলক্ষকে কেন্দ্র করে উৎসব হিসেবে গ্রহণ করে, এটা হচ্ছে তাদের রীতি, এটা মুসলিমদের নয়। মুসলিমদের উৎসব হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত। দেখুন, এই ইহুদি নাসারারা তারা যেমন, তাদের যেমন উৎসবের অভাব নেই, প্রতি সপ্তাহে আপনি পাবেন 1-2টা করে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি তার ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম বইয়ে এই ধরনের বহু উৎসবের তিনি বিবরণ দিয়েছেন। ঠুনকো কারণে তাদের উৎসব, প্রচুর উৎসব দিবস। আজকে মুসলিমরা তাদের অনুকরণে বিভিন্ন প্রকার উৎসব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা আমাদের ব্যক্তিগত জন্মদিন, বার্থডে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দিবস, বদর দিবস, উহুদ দিবস, খন্দক দিবস, বহু দিবস, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ মানে সেদিকে ভ্রুক্ষেপই করেননি, কিন্তু আমরা আমাদের জীবনে দিবস হিসেবে গ্রহণ করেছি। এরপরে খাঁটি ইহুদি নাসারাদের যেগুলো দিবস, যেগুলো বিভিন্ন প্রকারের দিবস আমরা পালন করে থাকি, বাবা দিবস, মা দিবস, তারপরে ভালোবাসা দিবস থেকে শুরু করে যতগুলো দিবস আছে সবগুলোকেই কম বেশি আমরা চেষ্টা করি পালন করার জন্য আমাদের জীবনে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দিবসগুলোর ক্ষেত্রে কাফের মুশরিকদের অনুসরণ করা।